ইলেক্ট্রোমোটরসের ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমতিয়াজ মাহমুদ। ইলেক্ট্রোমোটরসের এই পর্বে আমরা আপনাদেরকে দেখাবো, দেখেন একটা ডেস্টিনেশন ফোল্ডার আমরা ওপেন করছি। কীভাবে করে ইলেক্ট্রোমোটরসে আপনি প্রথমে ডেস্টিনেশন ফোল্ডার ওপেন করে আপনি যে কোনো ফাইলকে আপনার, যেমন যারা ফাইলকে আমরা করেছি, যারা ফাইলটাকে আমরা এখানে সিলেক্ট করেছি, আপনি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারেন। এরপরে আমরা এটা হচ্ছে লেকচার ভার্সন V6R1 ভার্সন। দেখেন এরকম ডেজিগনেশনটা এরকম, ডেস্টিনেশন এরকম হয়। আমরা এখান থেকে ফাইল থেকে নিউ মডেল সিলেক্ট করলাম। এবার মডেলের নাম দিব, যারা নামই সেভ করি, যারা নাম দিলাম। এবার এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে এরকম একটা আমাদেরকে শো করবে। এরপর আমরা বাইরে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করি, ফোল্ডারের নাম দেই যারা নামে, সেভ করি, যারা নামে সেভ ডেস্কটপে দিলাম। যেহেতু আমাদের আগের ফোল্ডারটা ছিল না, আমরা নতুন করে এই ফোল্ডারটা তৈরি করলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। ফাইল থেকে এবার অ্যাক্সেস পাথ আমরা ঠিক করে দিব। অ্যাক্সেস পাথ থেকে আমরা এই যে ডেস্কটপে যে যারাটাকে আমরা সিলেক্ট করব। এই যে যারা পাওয়া গেছে, যারাটাতে আমরা সিলেক্ট করলাম। এখন এই পাশে যে দুইটা বিস্ময় চিহ্ন দেওয়া আছে, এটাতে ক্লিক করলে সবগুলো একই ডেস্টিনেশন পেয়ে যাবে। এবার ওকে বাটনে প্রেস করব। এবার ফাইল থেকে এটাকে সেভ করা দরকার। এখন সেভ করব আমরা, ডবল ক্লিক করে দুইবার প্রেস করতে হবে সেভে। এবার এরকম একটা বক্স আসবে এবং কন্টিনিউ করে যেতে হবে। তারপরে আমরা এখন এটাতে কাজ করতে পারি। করার জন্য আমাদের শিট থেকে নিউ শিট নিতে হবে। একটা নিউ শিট নেওয়ার পরে আমরা এরকম একটা শিট পাবো। শিট পাওয়ার পর দেখেন যেতে প্রেস করলে আমরা এরকম একটা দেখবো, এবং এস থেকে আমরা সিলেক্ট করতে পারি। সিলেকশনে যে এসে সিলেকশন দেখতে পাচ্ছি, এসে আমরা ক্লিক করার পরে এখানে সিলেকশন দেবো এবং হোমে প্রেস করলে এটা হোম বাটন প্রেস করলে এরকম একটা এটা শো করবে, নির্দিষ্টটা শো করে। তারপরে আমরা এখানে দেখেন অনেকগুলো F1, F2, F3, F4, F5, F6, এরকম অনেকগুলো আছে। এগুলো প্রত্যেকটার কী কাজ দেখেন, ওখানে পয়েন্ট, লাইন্স, নচিং, এগুলো অনেক কিছু আছে। এখানে আমরা পয়েন্ট নিয়ে কাজ করতে পারি। পয়েন্টে স্লাইডার, ডেভেলপ, লিঙ্ক, ইন্টারসেকশন, অ্যাড পয়েন্ট, রিলেটিভ পয়েন্ট, অ্যালাইন 2 পয়েন্টস, অ্যালাইন 3 পয়েন্টস, ডিভিশন, এগুলো প্রতিটা জিনিস আছে। লাইন্সে আছে স্ট্রেট লাইন, প্যারালাল, বেজিয়ার, সেমি সার্কেল, ট্রেস, সেমি অ্যাক্সিস, সিমেট্রাইজ, এগুলো প্রত্যেকটা কাজ আমরা গ্র্যাজুয়ালি শিখবো ইনশাআল্লাহ। স্ট্রেট লাইনের কাজ আমরা প্রথমে দেখেন স্ট্রেট লাইন আমরা এইভাবে করে করতে পারি ফার্স্টে, যদি স্ট্রেট লাইনটা করতে চাই। এবং পরবর্তী এছাড়াও আমরা যদি কোনো দিতে চাই, কোনো মান দিয়ে যদি করতে চাই, তাহলে আমরা নির্দিষ্ট একটা মান দেবো এবং এটাতে শিফট কন্ট্রোলে চাপ দিলে দেখবেন এরকম স্ট্রেট লাইন হয়ে যাবে। এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলও করা যাবে। তারপরে আমরা এখন যদি কোনো মান দিয়ে করতে চাই, এখান থেকে ডিএক্সে নয়, এটা ডিএলএ আমরা এটা করতে পারি। ডিএলএ দিয়ে এখানে ক্লিক করেও করা যায়, আবার নিচে কার্সর দিয়েও করা যায়। এটা ক্লিক করে এখানে 7 ইঞ্চ আমরা দিলাম, বা এখানে না, আমরা ডিএলএ দেব 7 ইঞ্চ আমরা যদি দিই। তারপরে আমরা দেখব এন্টার চাপ দিব এবং রাইট বাটন প্রেস করলে দেখবেন যে এটা আমাকে পুরাটা জায়গাতে এরকম করে আমরা করতে পারতেছি। তো এই একটা নির্দিষ্ট এবং কন্ট্রোলে চাপ দিয়ে আমরা নির্দিষ্ট সিলেক্ট করে দিলাম। এটা 7 ইঞ্চি হয়েছে। এভাবে করে আমরা স্ট্রেট লাইন, নির্দিষ্ট লাইন করতে পারি। প্যারালাল লাইন হচ্ছে সমান্তরালভাবে আমরা যে কোনো লাইন এখান থেকে নিয়ে নিতে পারি। প্যারালাল লাইন এখান থেকে যে কোনো জায়গায় আমরা প্যারালাল লাইন নিতে পারি, এটাকে প্যারালাল লাইন বলা হচ্ছে। আর বেজিয়ার লাইনের কাজ হচ্ছে আমরা বেজিয়ার এখান থেকে বেজিয়ার বিতে প্রেস করতে পারি, অথবা এখান থেকে সিলেক্ট করতে পারি বেজিয়ার। এখান থেকে বেজিয়ার সিলেক্ট করে লেফট বাটনে ক্লিক করে রাইট বাটনে উপরে আমরা নির্দিষ্ট মান দিয়ে দিতে পারি, অথবা এখানে রাইট বাটনে প্রেস করে আমরা ছেড়ে দিতে পারি নির্দিষ্ট মানে এসে। তো ছেড়ে দেওয়ার পরে এখন আমাদেরকে যেটা করতে হবে, বেজিয়ারটা করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। এক হচ্ছে ডিসপ্লে থেকে হ্যান্ডেল অপশনটা সিলেক্ট করতে হবে। ডিসপ্লে থেকে হ্যান্ডেল অপশনটা সিলেক্ট করলাম। এরপরে হচ্ছে আমরা F3 থেকে রিশেপে ক্লিক করার পরে আমরা এরকম, এখন আমরা মাউস দিয়ে এটাকে ড্র্যাগ করলে এটা চেঞ্জ করা সম্ভব হবে।
আমরা বেজিয়ার লাইনটা কয়েকভাবে করতে পারি। আরেকভাবে দেখেন, লেফট বাটন যদি আমরা না ছাড়তে থাকি, লেফট বাটন ক্লিক করার পর রাইট বাটন যদি আমরা না ছাড়তে থাকি, বেজিয়ার সিলেক্ট করলাম, দেখেন তাহলে কি হতে পারে, যতগুলো লেফট বাটনে প্রেস করব একটা একটা করে যোগ হতে থাকবে, বাড়তে থাকবে, দেখেন বাড়তেছে, হতে পারে যতগুলো ক্লিক করব ততগুলো হতে থাকবে, যতক্ষণ মতো রাইট বাটন না ছেড়ে দেবো ততক্ষণ মতো চলতে থাকবে। রাইট বাটন ছেড়ে দিলাম এবং এটা শেষ হয়ে গেছে। এখন আমাদের যদি আমরা রিশেপ থেকে এটাকে রিশেপ করি, আবার দেখেন কেমন হয়। F3 থেকে আমরা রিশেপ নিলাম, রিশেপ নিয়ে আমরা এটাকে এখন রিশেপ করব। দেখেন এটাতে এইটা চেঞ্জ হচ্ছে, কিন্তু পরবর্তী কোনো চেঞ্জ হচ্ছে না, মানে একটার উপরে একটা কোনো প্রভাব পড়তেছে না। কিন্তু আমরা আরেকভাবে বেজিয়ার করতে পারি। দেখেন যদি আমরা বেজিয়ার সিলেক্ট করলাম, বেজিয়ার সিলেক্ট করে এবার শিফটে চাপ দিয়ে যদি আমরা পরেরটা লেফট বাটন প্রেস করতে থাকি, শিফটে চাপ দেবো আমরা লেফট বাটন প্রেস করে, এবার দেখেন ওটার সাথে সাময়িকভাবে ওটার সাথে তাল রেখে এটা গ্র্যাজুয়ালি এটা পরিবর্তন হচ্ছে। এটা এইভাবেও আমরা বেজিয়ারের কাজে লাগতে পারে। আমরা এখন রিশেপ দিয়ে আমরা এটাকে এখন রিশেপ দিলে দেখেন কেমন হয়। রিশেপ দেবো এখন আমরা এটাকে, এই যে আর প্রেস করলেও আমরা রিশেপ দিতে পারি, আর F3 থেকে রিশেপও যেতে পারি। আমরা আর প্রেস করে আপাতত করলাম, দেখেন রিশেপ দিলে এটার অবস্থা কীরকম হয়। এই আমরা মোটামুটি বেজিয়ারের কাজটা মোটামুটি এরকমই। বেজিয়ার এভাবেই যতগুলো কাজ দেখলেন, বেজিয়ার এভাবেই সমস্ত কাজ করা যায়। আরও কাজ করতে করতে আপনারা আরও জানতে পারবেন। এবার আমরা যদি দেখেন এটার পরিবর্তনটা দেখেন, আর ওই বেজিয়ারের পরিবর্তনটা গ্র্যাজুয়ালি পরিবর্তন হচ্ছে, কিন্তু এটা কিন্তু একটা পরিবর্তন করলেও আর একটা পরিবর্তন হচ্ছে না। যদি আমরা এর ক্ষেত্রে শিফট না চাপি, এটা সেক্ষেত্রে এরকম হবে। আর সিমেক্সিসের কাজ আমরা দেখব এখন। সিমেক্সিসের কাজটা হচ্ছে নির্দিষ্ট একটা অ্যাক্সিসকে, নির্দিষ্ট একটা লাইনকে যদি আমরা অ্যাক্সিস হিসেবে মেন হিসেবে ধরি, তাহলে যেমন ধরেন আমরা এই একটা লাইনকে আমরা নিব, নির্দিষ্ট একটা লাইনকে নেব, আমরা এই লাইনটাকে ধরলাম, এই লাইনটাকে আমরা অ্যাক্সিস করলাম এটাকে। এবার সিমেট্রাইজ করে দেখেন কি হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার দেখেন প্রত্যেকটা জিনিস আবার এই পাশে মিরর ইফেক্টে আসতেছে, একটা সেম টু সেম এ পাশে চলে আসতেছে। হ্যাঁ, তো আমরা এইভাবে করে সিমেট্রাইজ করতে পারি, এটা সিমেট্রাইজ বলে। এই মানে একটারই জাস্ট অপোজিট করে। আমরা যখন প্যান্টের হাফ প্যাটার্ন আঁকবো তখন এটাকে ফুল করার জন্য সিমেট্রাইজ প্রয়োজন হবে, আবার অনেক কাজে এই সিমেট্রাইজটা দরকার হবে। তো আমরা মোটামুটি আজকে এই যে অপশনগুলো দেখতেছি, লাইনের নিচে আমরা কিছু দেখতে পারতেছি না, এইগুলোকে আমরা পয়েন্টের ওটাকে ক্লিক করলে আমরা নিচেরগুলো আরও কিছু অপশন আছে এগুলো দেখতে পাবো। এখন ডুপ্লিকেট থেকে আমরা ক্লিক করলে, এখানে ডুপ্লিকেট পেয়েছি, ডুপ্লিকেট থেকে যে কোনো একটা ক্লিক করলে সেটা ডুপ্লিকেট হয়ে আরেকটা জায়গাতে সেভ করা যাবে। এভাবে এটা হলো ডুপ্লিকেটের কাজ, আমরা এভাবে করতে পারি। আর সিকোয়েন্স ডিভিশনের কাজ হচ্ছে, সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা একটা জিনিসকে দুই ভাগে ভাগ করে এটাকে কত ভাগে ভাগ করতে, 6 ভাগে ভাগ করব, দিলে দেখেন 6টা ভাগে এটা ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 ভাগে ভাগ হয়েছে। হ্যাঁ, তো এইভাবে করে আমরা সিকোয়েন্স ডিভিশন দিয়ে আমরা এটাকে ভাগ করতে পারি। এবার আমরা পয়েন্টের কাজ দেখব। পয়েন্টের কাজের ভিতরে আমরা প্রথমে ডেভেলপ পয়েন্টের কাজ দেখি। প্রথমে ডেভেলপ পয়েন্ট দেখেন, ডেভেলপ পয়েন্ট হচ্ছে এখান থেকে একটা পয়েন্ট সিলেক্ট করে আমরা এখানে যে কোনো মান দিতে পারি, এটা নির্দিষ্ট মান ওখানে লিখতে পারি, অথবা এখানে যে কোনো নির্দিষ্ট মান দিতে পারি। হ্যাঁ, তো এইভাবে করে আমরা ডেভেলপ পয়েন্টে কাজ করতে পারি। ডেভেলপ পয়েন্টের আরেকটা কাজ এখানে রয়ে গেছে আমাদের, সেটা হচ্ছে ওখানে মান দিয়ে আমরা এটা করতে পারি। এটা নির্দিষ্ট একটা মান, অথবা এখানে নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে আমরা এই কাজটা করতে পারি। 2 ইঞ্চি 2.7 আর কি ইঞ্চি এটা হয়েছে, এটা হয়েছে আমাদের। আর হচ্ছে এরপরে আমরা দেখি এটা আরেকটা অন্যরকম ব্যতিক্রম কাজ আমরা দেখতে পারি। যে কোনো একটা লাইন থেকে আমরা স্ট্রেট লাইন নিলাম, একটা স্ট্রেট লাইন নিয়ে, হ্যাঁ আমরা একটা স্ট্রেট লাইন নিলাম। এবার স্ট্রেট লাইন থেকে, আচ্ছা এটা এখান থেকেই দেখাই, স্ট্রেট লাইন দিয়ে আমরা ডেভেলপ থেকে দেখেন এটা ক্লিক করলে এখন নিচের দিকে আসতেছে, এখন ওদিকে যাচ্ছে না। যদি আমি ট্যাবে চাপ দেই তাহলে এটা আবার এদিকে চলে যাবে, এদিকে মুভ করানো যাবে। তো আমাদের যদি যখন যেদিকে মুভ করানোর দরকার হবে আমরা ট্যাবে চাপ দিয়ে এটা করে নিতে পারবো। এটা হচ্ছে ডেভেলপ পয়েন্টের আরেকটা কাজ যেটা ছিল। আর লিঙ্ক পয়েন্ট হচ্ছে যে কোনো একটা এই থেকে পয়েন্ট থেকে আমরা যে কোনো
দিকে একটা পয়েন্ট আমরা নিতে পারি, নির্দিষ্ট একটা পয়েন্ট আমরা লিঙ্কড ওই লাইনের সাথে লিঙ্কড হয়। কাজটা অ্যাড পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট লাইনের ভিতরে একটা নির্দিষ্ট পয়েন্ট নেওয়ার জন্য আমরা অ্যাড পয়েন্ট ব্যবহার করে থাকি। রিলেটেড পয়েন্ট হচ্ছে নির্দিষ্ট একটা যে কোনো একটা জায়গায়, নির্দিষ্ট কোনো জায়গায় লিঙ্ক থাকবে না, নির্দিষ্ট যে কোনো একটা জায়গাতে আমরা এটা পয়েন্টটা নেওয়ার জন্য একটা নির্দিষ্ট পয়েন্ট নেওয়ার জন্য এই রিলেটিভ পয়েন্ট আমরা ব্যবহার করি। আর কতগুলো পয়েন্টকে একত্রিত করার জন্য আমরা অ্যালাইন টু পয়েন্টস বলে, এটাকে অ্যালাইন টু পয়েন্টস আমরা ব্যবহার করতে পারি নির্দিষ্ট দুইটা পয়েন্টকে আমরা অ্যালাইন করার জন্য। তো আমরা প্রথমে রিলেটিভ পয়েন্ট নিয়ে আমরা কয়েকটা পয়েন্ট এক্সট্রা কয়েকটা পয়েন্ট নেই বোঝার জন্য বিষয়টা। এখান থেকে ক্লিক করে আমরা আর কিছু পয়েন্ট নিলাম, রিলেটিভ পয়েন্ট থেকে এটা নিতে হবে। আমরা আরও কিছু পয়েন্ট নিলাম রিলেটিভ পয়েন্ট থেকে। তো এখন দেখতে পাচ্ছি এই পয়েন্টগুলোকে এখন অ্যালাইন টু পয়েন্টস যখন আমি দিব তখন এটা দেখেন এটার অ্যালাইনে চলে আসবে, এটা সমান্তরালে এটা চলে আসবে। একই লাইনের ভিতরে দুইটা পয়েন্ট চলে যাবে, এটা অ্যালাইন টু পয়েন্টসের কাজ। আর অ্যালাইন থ্রি পয়েন্টস আমরা যদি নিতে চাই, এক্সট্রা পয়েন্ট এই তিনটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা পয়েন্টকে যদি আমরা একত্রিত এক লাইনের ভিতরে নিতে চাই তাহলে আমরা এই যে এটা যেটা দেখতেছি এটা কিন্তু রিলেটিভ পয়েন্ট, সরি ওটা হচ্ছে লিঙ্কড পয়েন্ট ছিল। তো এখন এই লিঙ্ক পয়েন্টের সাথে আমরা যদি তিনটা পয়েন্টকে একত্রিত করতে চাই, ওই পয়েন্টকে তিনটা পয়েন্ট একত্রিত করতে চাই তাহলে দেখেন এক লাইন থ্রি পয়েন্ট, এটা হলো অ্যালাইন থ্রি পয়েন্টের কাজ। আর ডিভিশনের কাজটাও অ্যালাইন থ্রি পয়েন্টের কাজ এভাবে হলো। আর ডিভিশনের কাজটা হচ্ছে ডিভিশন দিয়ে আমরা যে কোনো লাইনকে আমরা কয় ভাগে ভাগ করতে চাই, যেমন সিকোয়েন্স ডিভিশন আমরা করেছি এরকম 6 ভাগে বা 7 ভাগে, যেভাবে 8 ভাগে করলাম, 8 ভাগে করে দেখেন 8টা ভাগে ভাগ হয়ে গেল। এরকম করে আমরা নির্দিষ্ট ডিভিশন দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট নিতে পারি। মোটামুটি আজকে এটুকুই আপনাদের জন্য। যারা বিগিনার তারা এটুকুই ভালো করে শিখবেন এবং এটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমরা দিয়ে এখন আরও কিছু জিনিস আমরা দেখাচ্ছি যেটা সিলেকশন থেকে আরও কিছু বাকি আছে। আমরা যদি কোনো পয়েন্টকে আমরা ডিলিট করতে চাই বা কোনো পয়েন্টকে যদি আমরা নির্দিষ্ট কোনো বিষয়ে যদি আমরা তার F3 থেকে ডিলিশনে যাব, ডিলিশন থেকে আমরা এর নির্দিষ্ট একটা লাইনে সিলেক্ট করলে দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। আমরা পয়েন্টগুলোকেও ডিলিট করতে পারি এভাবে করে, নির্দিষ্ট বা এই পয়েন্ট কিংবা যা চাই আমরা সব কিছুই এইভাবে ডিলিট করতে পারবো। এই আর কি মোটামুটি আমাদের আজকে আপনাদের জন্য ছিল টিউটোরিয়াল। আর আনডু রিডু অপশনগুলোও দেখানো যায়। আনডু আমরা করতে পারি, এডিট থেকে আনডু বা Ctrl+Shift+Z বা Ctrl+Shift+W আনডু রিডু করা যাবে। প্রতিটা এইগুলোকে আমরা এভাবে করে আনডু এবং রিডু করতে পারি। কোনো ভুল হয়ে গেলে সেটা আনডু রিডু আমরা যেভাবে এই সিস্টেমে এই ওয়েতে আমরা করতে পারি। আর শর্টকাট কি হচ্ছে Ctrl+Shift+Z and Ctrl+Shift+W। তো ভিউয়ার্স আজকে মোটামুটি এই পর্যন্তই। ভবিষ্যতে আমাদেরকে আপনারা সাবস্ক্রাইব করেন এবং আরও ভালো ভালো এই নিয়ে আমরা আসবো এবং এর পরবর্তীতে আরও সুন্দর কিছু কাজ আপনাদেরকে দেখাবো। এ পর্যন্তই আপনাদেরকে আজকে দেখাচ্ছি এবং আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।